নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ কথা বলবো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে। যারা পিআরআই বডি এমপ্লয়ি এবং পেনশনার আছেন, তারা নতুন করে যারা হেলথ স্কিমে যুক্ত হয়েছেন এবং হেলথ স্কিমের সার্টিফিকেট যারা পেয়ে গেছেন, তারা কিভাবে অনলাইনে ওপিডি ট্রিটমেন্টের বিল ক্লেম করবেন, তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ রয়েছে। আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটি জানতে পারবেন। আর যেসব পিআরআই বডি এমপ্লয়ি এবং পেনশনার এখনও হেলথ স্কিমে যুক্ত হননি, তারা কিভাবে হেলথ স্কিমে যুক্ত হবেন তার সম্পূর্ণ প্রসেসটি দেখে নিতে পারেন ডেসক্রিপশনে দেওয়া একটি ভিডিওর লিঙ্কের মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে একটি ইম্পর্ট্যান্ট নোটিশ যেটি আপনাদের জানা খুবই দরকার, সেটি হলো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে হেলথ স্কিম পোর্টালটি আগামী 7/2/2025 বেলা 10টা থেকে 10/2/2025 বেলা 12টা পর্যন্ত এই ওয়েবসাইটটি আনঅ্যাভেলেবেল থাকবে এবং তার পরিবর্তে একটি নতুন ওয়েবসাইট, যেটির ওয়েব অ্যাড্রেস হলো healthscheme.wb.gov.in, এই নতুন পোর্টালটিতে 10/2/2025 বেলা 12টা থেকে হেলথ স্কিমের সার্ভিসটি অ্যাভেলেবেল হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার কাছে যদি হেলথ স্কিমের সার্টিফিকেট থেকে থাকে এবং এই অ্যানেক্সার 1-এর যে ওপিডি ট্রিটমেন্টের ডিজিজগুলো দেওয়া রয়েছে, এই ডিজিজগুলোর মধ্যে আপনি যে কোনো একটি ট্রিটমেন্ট করিয়ে থাকেন, তাহলে আপনি কিভাবে ক্লেমটি সাবমিট করবেন তার জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে। এবং হেলথ স্কিম পোর্টালে আসার পর নিচের দিকে একটি পঞ্চায়েতি রাজ বডিজ বলে এইটি অপশন দেখতে পাবেন, যেখানে লাল তীর চিহ্নটি দেওয়া রয়েছে। এই জায়গাটি ক্লিক করলেই পরের পেজে চলে আসবেন এবং এই পেজে আসার পর আপনারা যদি হেলথ স্কিমের নতুন সার্টিফিকেট পেয়ে থাকেন, তাহলে আপনাদের যে নিজস্ব অ্যাকাউন্টটি প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। এর জন্য এই যে ওপরে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর নিউ ইউজার বলে যে অপশনটি রয়েছে, এখানে নিচে এমপ্লয়ি অফ পিআরআই বডিজ এবং পেনশন অফ পিআরআই বডিজ আলাদা করে দুটি অপশন দেওয়া আছে। এখানে আপনারা ক্লিক করে এমপ্লয়ির ক্ষেত্রে IOSMS আইডি এবং পেনশনের ক্ষেত্রে যে এনরোলমেন্ট নাম্বারটি হেলথ কার্ডে পাবেন, সেটির মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের লগ ইনটি তৈরি করে নিতে পারেন। এবং লগ ইনটি তৈরি করা হয়ে গেলে আপনারা এই ব্রাউজার থেকে বাঁদিকে যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন, সেখানে লগ ইন হয়ে নেবেন। তাহলে আপনাদের এইরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন একজন পেনশনারের লগ ইন আইডি খুলে নেওয়া হয়েছে এবং এই আইডিটি খোলার পর বাঁদিকে অনেকগুলি মেনু খুলে গেছে। তার মধ্যে মাই ক্লেম অপশানে ক্লিক করলেই যে ক্লেম রিএম্বার্সমেন্ট বলে একটি অপশন দেখতে পাবেন, সেই ক্লেম রিএম্বার্সমেন্ট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এরপর পরের পেজের জেনারেল ইনফরমেশনের একটি ট্যাব খুলে যাবে। সেখানে আপনারা কোন এমপ্লয়ি হসপিটাল থেকে ট্রিটমেন্ট করিয়েছেন তার ডিটেলস ফিল আপ করতে হবে, বেনিফিশিয়ারি নেম সিলেক্ট করতে হবে, পেশেন্ট কে আছে তার নাম সিলেক্ট করতে হবে এবং আপনাদের যে ট্রিটমেন্টটি ডিলে হয়েছে কিনা সেটি সিলেক্ট করে নিতে হবে। এবং শেষমেশ নিচের দিকে যে ট্রিটমেন্ট টাইপ একটি অপশন দেখতে পাচ্ছেন, ট্রিটমেন্ট টাইপে ওপিডি না আইপিডি প্রথমে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এখানে একটি ওপিডি ট্রিটমেন্টের জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং এই ফর্মটিতে সব কিছু এইভাবে সঠিকভাবে আপনারা ফিল আপ করে নেবেন এবং নেক্সট বোতামে ক্লিক করবেন। তাহলে পরের পেজে ওপিডি একটি ক্লেম আইডি জেনারেট হয়ে যাবে। সেখানে প্রথমে আপনাদের ডেট অফ ওপিডি কনসালটেশন যে ঘরটি রয়েছে, সেখানে কবে আপনার ট্রিটমেন্ট করিয়েছেন সেটি ফিল আপ করে দিতে হবে। এরপর অ্যানেক্সার 1 অনুযায়ী আপনি কোন ডিজিজের ট্রিটমেন্ট করেছেন সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং এরপর ডক্টর নাম সিলেক্ট করে নিতে হবে, আপনারা যে ডক্টরকে দেখিয়েছেন এবং যে যে ইনভেস্টিগেশন করেছেন সেগুলি একের পর এক লিস্ট অনুযায়ী আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এবং এই লিস্টটি সিলেক্ট করার পর যে যে ইনভেস্টিগেশনগুলি সেভ করলেন তার প্রত্যেকটি কবে করেছেন তার ডেটটি সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের মিসলেনিয়াস কত খরচ হয়েছে, মেডিসিন বাবদ কত খরচ হয়েছে এবং কতগুলি ভাউচার রয়েছে তার এগেনস্টে পুরোটা এই পেজে ফিল আপ করে দেবেন।
ফিল আপ করে দেওয়ার পর ক্যালকুলেটর অপশনে ক্লিক করে সেভ ড্রাফট যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের ক্লেমটি সেভ করে একটি অপশন আসবে এবং ওকে অপশনে ক্লিক করে ক্লেমটি সেভ করে নেবেন। ক্লেমটি সেভ হয়ে গেলে বাঁ দিকের যে মেনুগুলি রয়েছে তার মধ্যে ইনবক্স এবং সেভ ক্লেম বলে একটি মেনু দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনাদের ক্লেমটি সামনে শো হবে, স্ক্রিনে শো হয়ে যাবে। এখানে আপনারা চাইলে ক্লেমটি এডিট করতে পারেন অথবা ক্লেমটি ফাইনাল সাবমিট করতে পারেন। ক্লেমটি ফাইনাল সাবমিট করার জন্য আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন এবং এখানে একটি পপ আপ মেনু দেখতে পাবেন যেখানে বলা হয়েছে ক্লেমটি একবার সাবমিট করলে আপনারা আর মডিফাই করতে পারবেন না। ইনফরমেশনটি পড়ে নিয়ে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের যে ক্লেমটি অ্যাপ্রুভালের জন্য ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং অফিসিয়াল লগইনে সেটি ট্রান্সফার হয়ে যাবে। ক্লেমটি ফাইনালি সাবমিট হয়ে গেলে আপনারা আবার বাঁ দিকের যে মেনুগুলি রয়েছে তার মধ্যে ট্র্যাক সাবমিট ক্লেম স্ট্যাটাস বলে একটি মেনু পাবেন, সেটিতে ক্লিক করবেন। তাহলে সাবমিটেড যে ক্লেমগুলি সামনে চলে আসবে এবং সাবমিটেড ক্লেমগুলি সামনে আসার পর ভিউ ক্লেম এবং ট্র্যাক ক্লেম বলে দুটি অপশন দেখতে পাবেন। এই ভিউ ক্লেম অপশনটিতে ক্লিক করলে এইরকম একটি অনলাইন ফিল আপ ফর্ম আপনার সামনে চলে আসবে, যেখানে আপনারা যা তথ্য আপলোড করলেন তার ভিত্তিতে একটি ফর্ম জেনারেট হয়ে যাবে। এই ফর্মটিতে আপনারা কত কনসালটেন্স ফি, মেডিসিন ফি এবং টোটাল অ্যামাউন্ট কতগুলি ভাউচার পুরোটা ফিল আপ হয়ে চলে আসবে। এই ফর্মটি আপনারা প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করে নেওয়ার পর ফর্মটির নিচের দিকে কিছু চেকস বক্স দেখতে পাবেন, যেখানে আপনারা ইয়েস অর নোর মাধ্যমে কিছু তথ্য আপনাদের দিতে হবে। সেই তথ্য দেওয়ার পর আরেকটু নিচের দিকে স্ক্রল করলে ডেট এবং সিগনেচারের দুটি ঘর রয়েছে, যেখানে আপনারা ডেট এবং সিগনেচার বসিয়ে দেবেন। তাহলে আপনাদের ফর্মটি পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। এই ডাউনলোড করার ফর্মটির সঙ্গে আপনাদের প্রেসক্রিপশন এবং অ্যানেক্সার 1-এর জেরক্স দিয়ে আপনারা এই পুরো সেটটি আপনাদের অফিসে জমা করবেন এবং অনলাইনের মাধ্যমে আপনাদের এই ক্লেমটি জমা পড়েছে। এই দুটিভাবেই আপনাদের যে ক্লেমটি জমা করতে হবে। এইভাবেই আপনাদের ওপিডি ট্রিটমেন্টের যে ক্লেমটি অনলাইনে সাবমিট করবেন।